বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা। দেশটির অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পার্শ্বে। এর আয়তন 38,51,821 বর্গ মাইল। উত্তর আমেরিকায় অবস্থিত স্বল্প জনসংখ্যার দেশ কানাডা। কানাডার লোক সংখ্যা মাত্র 4 কোটি। দেশটির শতকরা 80% লোক দক্ষিণাঞ্চলে বাস করে। উত্তর আমেরিকা মহাদেশের 41% ভূমি নিয়ে গঠিত কানাডা। দেশের ভৌগোলিক ও প্রাকৃতিক বৈচিত্র্যের সঙ্গে সঙ্গে জনগোষ্ঠীর মধ্যেও একটি বৈচিত্র্য আছে। দেশটির শতকরা 48% লোক ব্রিটিশ বংশোদ্ভূত এবং 31% ফরাসি। এছাড়াও জার্মান, ইতালি ও আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত লোকও আছে। কানাডা একটি ফেডারেল রাষ্ট্র। 12টি প্রদেশ ও 2টি টেরিটরি নিয়ে এই ফেডারেল রাষ্ট্র গঠিত। দেশটির জনসংখ্যার 7.2% খ্রিস্টান, 3.2% মুসলিম, 1.5% হিন্দু, 1.1% বৌদ্ধ এবং 23.9% লোকের কোনো ধর্ম নেই। এই হিসেবে দেশটির দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় মুসলিম। বিশ্বের অন্যতম বহু সাম্প্রদায়িক ও শান্তির দেশ কানাডা। এখানে নেই কোনো সাম্প্রদায়িক দ্বন্দ্ব ও বৈরতা এবং ধর্মভিত্তিক সংঘাত। ফলে মুসলমানদের জন্য কানাডায় রয়েছে শান্তি ও নিরাপত্তা। বর্তমানে কানাডায় 17 লাখের বেশি মুসলমান আছে, যা মোট জনসংখ্যার 6.6%। 2030 সাল এই সংখ্যা 3 মিলিয়ন বা 30 লাখ ছড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কানাডায় ইসলামের আগমন। কানাডায় ইসলামের ইতিহাস 100 বছরের পুরনো। 1871 সালের আদমশুমারিতে প্রথম মুসলমানদের নাম অন্তর্ভুক্ত করা হয়। তখন মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 13 জন। এদেশে মুসলমানরা প্রথমে কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে স্থাপনের সময় আগমন করে। পরবর্তীকালে আলবার্টায় কৃষিকাজ এবং অন্যান্য প্রদেশে কলকারখানায় কাজের জন্য মুসলমানরা ভারতীয় উপমহাদেশ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে আগমন করে। উচ্চশিক্ষার জন্য মুসলমান ছাত্রছাত্রীরা বিভিন্ন দেশ থেকে কানাডায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। ফলে ধীরে ধীরে মুসলিম সংখ্যা আরও বাড়তে থাকে। 1960 সালের পর থেকে কানাডায় মুসলিম ইমিগ্রেন্ট সংখ্যা বাড়তে থাকে। সেখানে 1871 সাল দেশটির মুসলিম জনসংখ্যা ছিল মাত্র 13 জন। 1981 সালের আদমশুমারি অনুযায়ী তা 98,970 জনে উন্নীত হয়। 10 বছর পর 1991 সালে মুসলিম জনসংখ্যা দাঁড়ায় 2,53,000-এ। 2001 সালে এই জনসংখ্যা দ্বিগুণ বেড়ে দাঁড়ায় 4 লাখের বেশি। বর্তমানে মুসলমানদের এই সংখ্যা দাঁড়িয়েছে 17 লাখ। কানাডায় সামাজিক এবং রাজনৈতিকভাবে অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় স্বাধীনতা থাকায় দেশটিতে বিভিন্ন দেশ থেকে মুসলমান আগমন করার জন্য আকৃষ্ট হচ্ছে। যেসব দেশ থেকে প্রধানত মুসলিমরা কানাডায় এসে বাস করেন সেই সব দেশ হলো পাকিস্তান, বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, আলজেরিয়া, লিবিয়া, তিউনিসিয়া, মরক্কো, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এবং ভারত থেকেও। জানা যায় কানাডায় প্রায় 70% মুসলমান নিয়মিত মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেন। প্রতি বছর রমজানে কানাডার অধিকাংশ মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হয়। আরও উল্লেখ করার মতো বিষয় হলো দেশটিতে মুসলিম নারী, কিশোর ও তরুণীরা অবাধে ও নিঃসংকোচে হিজাব পরে চলাচল করেন। এতে কোনো বাধা বা ভয় নেই। ছোটখাটো প্রতিকূলতা ছাড়া কানাডায় মুসলমানরাই ভালো আছেন।